إن الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের জীবনী বিষয়ক আলোচনা সভার যারা সভাপতি পরিচালক উপস্থিত বাংলাদেশ থেকে আগত আমাদের অগ্রজ বিশিষ্ট আইনজীবী ও ইসলামিক চিন্তাবিদ জনাব অ্যাডভোকেট হাসানুল মাহমুদ জুবায়ের, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ এনায়েত করেছেন। আলোচনা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, যে আল্লাহ এই রাসূলের উম্মত করে পাঠালেন। আমরা আবারও সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মাঝখানে জুমলায় মুতারাজা হিসেবে একটি বিষয় বলে রাখি, কোনো ব্যক্তি যদি মাগরিবের পর এবং ফজরের পর 10 বার করে দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ দান করবেন। এটা কি আমল কথা বললাম, রাসূলের বিশেষ কোন সময় ফজর এবং মাগরিব। এমনিতে যদি রাসূলের দুরূদ প্রেরণ করা হয় তাহলে একবার পড়লে আপনি 10টি নেকি পাবেন, 10টি গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া। তো দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে আমরা বলি, মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে আমরা ওস্তাদ। মিলাদ কোনটা জানো? মিলাদ কোনটা? ইয়া নাম সালাম আলাইকা। কিন্তু দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে সালাত সালাম পেশ করার ক্ষেত্রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ও নামাজে যেটা আমরা বলি দুরূদ ইব্রাহিম, সেটা করতে হবে। আমাদের মুরব্বিদের স্মরণ করছি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন, মাফ করে দেন, জান্নাতে মেহমান বানান। আমি না আসার চিন্তা করতেছিলাম, আমার কিছু শারীরিক কারণে। তো যেহেতু ঘোষণা হয়ে গেছে, অন্তত গেলে ধোয়া নিতে পারবো, চলে এসেছি। আমি একটু প্রশ্ন করতে চাই, এবং সে প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা করবার জন্য যে আমাদের সবাই কিন্তু মরতে হবে, কখন মরতে হবে তার কোন দিনক্ষণ কি ঠিক আছে? তাহলে বুঝে গেল এই জিনিসটি এমন একটি জিনিস, এটা হবেই, আর হওয়াটা এত নিশ্চিত যে দুনিয়ার গোটা বিশ্বের যত ধরনের লোকেরা কুফরি করে, আল্লাহকে অবিশ্বাস করে, কিন্তু মরতে হবে এই বিষয়ে কেউ এখন পর্যন্ত অবিশ্বাস করতে পারে না। মৃত্যুর পরে কি হবে না হবে সে নিয়ে কথা বলে, কিন্তু মরা লাগবে এই বিষয়ে কারো কোনো কথা নেই, মরতেই হবে। এই যে কয়দিন আগে আমাদের মারা গেল, আমরা কি রাখতে পেরেছিলেন? কোথায় রেখে আসছে? এটা এমন একটি জায়গা আল্লাহ বলেছেন যে এটি হলো একাকিত্বের ঘর, যেখানে বাসি নেই, বন্ধু নেই, বালিশ নেই, আমার গোছানো গাছানো কোনো বেডরুম নেই। এগুলো সাপ বিচ্ছুর একটি জায়গা। অথচ নিষ্ঠুর নির্দয়ের মতো আমাকে আপনাকে রেখে আসা হয়। আর কোনদিন গিয়ে আমি কবরে কেমন আছি চেষ্টা করলেও খবর নেওয়ার কোন সুযোগ কি আছে? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা
কি নাম? একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন একদিন একজন আনসারী সাহাবী ইন্তেকাল করেছেন, আমরা চার জানাজা শরীক হই। শরীক হওয়ার পর জানাজা হয়ে গেল, তার দাফন চলছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আমরা বসে আছি। আল্লাহ রাসূল আমাদেরকে সাথে নিয়ে বসে আছে। তিনি মাথাটা নিচু করে আল্লাহ রাসূল বসে আছেন, কোনো আওয়াজ নেই। এত নীরবতা যে পাখিরা এসে মাথার উপরে বসতে পারবে কিন্তু টের করতে পারবে না যে মানুষ। এই জন্য কারো কবরে মাটি দিতে গেলে ওখানে আওয়াজ না করা, কথা না বলা, এই হাদিস থেকে দর্শিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি ছিল। তিনি কিছুক্ষণ পর হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন। আঘাত করে মাথা উঠিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, কারণ এই কবরে সবাইকে আসেন। হে দুনিয়ার মানুষ, দেখুন, ইয়া আইয়ুহাল মুমিন বলেন, ইয়া আইয়ুহাল মুসলিম বলেন, বলছেন কি ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ এই কবরে সবাইকে আসা লাগবে। না আসা লাগবে? আসতে হবে কিনা? যাওয়া লাগবে আমাদের সবাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মুমিন আল্লাহর কোন বান্দা মৃত্যু ঘনিয়ে আসে, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল ইনফিতা মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরাহ, যখন কোন বান্দা তার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, আখিরাতে যাওয়ার যখন সময় এসে যায়, তখন নাযারা ইলাইহি মালাইকাতু মিনাস সামা, তখন আকাশ থেকে ফেরেশতা পাঠানো হয়। কি পাঠানো হয়? ফেরেশতা। যারা মুমিন বান্দা হবে তাদের জন্য ফেরেশতাগুলো হয় বাইতুল উজুহ, তারা হলো সাদা দবদবে, তাদের দেখতে সাদা সাদা কাপড় পরিহিত, এরকম ফেরেশতারা আসবে। কান্না উজুহাহুমুশ শামস, এবং তাদেরকে দেখতে সূর্যের মতো। সুবহানাল্লাহ, এত আলো বিচ্ছুরিত হতে থাকবে এই ফেরেশতাগুলো। এবং তাদের সাথে থাকবে কাফন, এবং তাদের সাথে জান্নাত থেকে কাপড় তারা নিয়ে আসবে, সুঘ্রাণ তারা নিয়ে আসবে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসবে তারা তাদের সাথে করবে। তারা হাত্তা ইয়াজলিসু মিনহু মাত্তাবাসা, তারা তখন যে ব্যক্তি মারা যাবে তার একেবারে দৃষ্টি সীমার কাছে এসে বসে, সেজন্য দেখতে পায়। যে মারা যাবে সেজন্য দেখতে যায়। মৃত ব্যক্তিদের কাছে গেলে দেখবেন তারা যখন ফেরেশতাদেরকে দেখে, তখন আমাদের আর কারো দিকে তাকাবার সুযোগ তাদের আর থাকে না। আপনি ডাকতেছেন আব্দুল আব্বা, আমি আপনার আব্দুর রহমান, চাচা আমি আব্দুর রহিম, মৃত ব্যক্তির খেয়াল দিকে না, খেয়াল করবেন খুব ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাত্তাবাসা, দৃষ্টি সীমার কাছে এসে বসে। তখন মৃত ব্যক্তি যিনি মারা যাবেন তিনি দেখতে পান ফেরেশতাদের। এই অবস্থায় আমরা ডাকলেও তিনি আর খুব সাড়া দিতে চান না, বেশি ডাকলে বিরক্ত হয়। খেয়াল করে দেখবেন, তখন এই ফেরেশতারা তার মাথার কাছে এসে আসেন, মাথার কাছে এসে বসেন, দেন বলেন ফায়াকুলু, তখন বলেন ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ভালো করে শুনুন। ফেরেশতারা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিব উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
তুমি তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এই কথাটা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যখন ডাক দিবেন, যে মুমিন ব্যক্তি যদি হয়, এই মুমিন ব্যক্তির ডাক দেওয়ার সাথে সাথে তার রূহটা এত সহজে ফেরেশতার হাতে চলে আসবে, যত সহজে একটি কলসিতে পানি রাখলে কলসি থেকে একটু কাত করলে গ্লাসে যত সহজে কলসি থেকে পানি চলে আসে, এত সহজে ওই ব্যক্তি রূহটা তার দেহ থেকে ফেরেশতার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে দেন, সবাই আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে দেন, সবাই আমিন। মরণের কষ্ট হবে, কিন্তু এই মুমিন বান্দা যদি হওয়া যায়, তখন এই মুমিন বান্দার কষ্টটা এত সহজ হয়ে যাবে যত সহজে কলসি থেকে পানি গ্লাসে চলে আসে। বেরিয়ে চলে আসলো, ওই যে জান্নাত থেকে নিয়ে আসা কাপড় আর জান্নাত থেকে নিয়ে আসা যে সমস্ত সুগন্ধি দিয়ে মুড়িয়ে এটাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকবে। যখন আকাশে উঠতে ফেরেশতারা বলে, আহলান ওয়া সাহলান, কার রূহ নিয়ে আসছো তোমরা, মুবারকবাদ জানাতে থাকবে। তারা বলবে, ওই যে আব্দুর রহিম, আব্দুর রহমান, এই মুমিন এক বান্দা। কারণ গোটা আকাশ সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা বুঝতে পারবে যে একজন ভালো, একজন ইমানদার, একজন আল্লাহর খাঁটি বান্দা রূহটা কবজ করা হয়েছে। সবাই বুঝতে পেরেছি? ফেরেশতারা আহলান ওয়া সাহলান জানাবে। প্রথম আসমানে যাওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পর যেই মৃত্যু ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে, দরজা নক করবে। ওই ফেরেশতারা বলবে, তোমরা কারা? তুমি যে আমরা তো অমুক, কাকে নিয়ে আসছো? অমুকের রূহটা নিয়ে আসছে। তিনি আহলান ওয়া সাহলান জানাতে থাকবেন, দরজা খুলে দিবেন। এরকম করে একেবারে উপরে চলে যাবেন। সেখান থেকে আবার বলা হবে, তার রূহটাকে তোমরা কবরে নিয়ে যাও। রূহটাকে কবরে নিয়ে আসা হবে। আনার পর আবার দুজন ফেরেশতা এখানে আসবেন। তারা বলবেন, ফায়াকুলান, দুজন ফেরেশতা, আমি কি করব? জি, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রহমত করুন। জি, এটা বলছিলাম, কোথায় ছিল দাঁড়ালাম? এই রূহটাকে নিয়ে যাওয়া হবে একেবারে অনেক উপরে। আবার রূহটাকে ফিরাইতে আনা হবে কবরে। আনার পর দুইজন ফেরেশতা ফায়াকুলান, দুজন ফেরেশতা বলবে, মা রাব্বুক, তোমার রব কে? তোমার রব কে? তিনি বলেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। বলে দিলেন। দ্বিতীয় প্রশ্ন করে, আমার দিন, তোমার দিন কি? তিনি বলছে, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তৃতীয় প্রশ্ন করা হবে, তোমাদের কাছে এই ব্যক্তিকে পাঠানো হয়েছে, তিনি কে? মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে তিনি, যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তার নাম। তখন বলবে, হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব দিনটা দেওয়া সহজ ভাই। এর মুরব্বী প্রশ্ন আপনি দেখেন, ঝামেলা করবেন করবেন না। যারা আছেন, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আর উঠা বসা, এদিক সেদিক যাওয়া, সেটা করবেন, আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমি কথা বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা বুঝে
ফেরেশতারা এখন আরেকটি প্রশ্ন করছে। এই তিনটি প্রশ্নের কথা খুব আলোচনা হয় আমাদের ভিতরে, কিন্তু আরেকটি প্রশ্ন করে, এই প্রশ্নের কথার আলোচনা এখানে হচ্ছে আজকে মূল কথা বলবো ইনশাআল্লাহ। ফেরেশতারা আরেকটি প্রশ্ন করবে, ওমা ইউদরিকা। দেখেন তিনটি প্রশ্ন করে বলছে, লোকটা ফটফট করে জবাব দিয়ে ফেরেশতারা তাজ্জব হয়ে যাবে, এটা অসম্ভব কাজ। এই তিনটি প্রশ্নের জবাব খোঁজার জন্য গোটা কোরআন শরীফ তাকে পড়া লাগবে, কোরআনকে মানতে হবে, পালন করতে হবে। এটা এত সহজ দিয়ে ফেলল লোকটা। দেন চতুর্থ প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, কি করে তুমি পারলে এই তিনটি প্রশ্নের জবাব দেবে? ভালো প্রশ্ন। ওই কবরের তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা সফল হবে, আর কবরের তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তারা গোটা আখিরাতে ব্যর্থ হয়ে যাবে এবং আল্লাহর আযাবের মুখোমুখি হবে। ওই তিনটি প্রশ্নের জবাব দিতে চাই আমরা, সবাই দিতে চাই। কেউ কেউ মনে হয় আস্তে আস্তে দিবেন, ঠিক আছে, কবরে জিজ্ঞেস করে 10 বছর করে দেবো, এরকম করে দিতে চান। তাই কবরের তিনটি প্রশ্নের জবাব জিজ্ঞেস করার সাথে সাথে আমরা কি দিতে চাই? যদি চান তিনটি কাজ করা হবে। কয়টা কাজ? কবরের তিন প্রশ্নের জবাব দিতে হলে কাজ কয়টা করা লাগবে? তিনটি। এখন ভালো করছি, ফেরেশতারা জিজ্ঞেস করলো কাকে? কবরের সাহিত্য ব্যক্তি, কি করে তুমি পারলে জবাব দিতে? এটা তো সহজ না, অসম্ভব একটি কাজ। তখন ব্যক্তিটি বলবে, কবরের ব্যক্তিটি বলবে, ব্যক্তি তখন বলবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কি পড়েছি? আল্লাহর কিতাবের নাম কি? জোরে বলেন না ভাই, আল্লাহর কিতাবের নাম কি? এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? এই কিতাব নাযিল হওয়ার কারণে তিনি রাসূল, রাসূল হওয়ার কারণে আজকে সিরাতুল নবী। না হলে এটা হতো না। কোরআন যদি নাযিল না হতো ওনাকে নবী হিসাবে কেউ স্বীকার করত। তাহলে মৃত্যু ব্যক্তি জবাব দিল, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ভাইরা আমার, এই কিতাব বাসা বাড়িতে আছে, মসজিদে আছে, সেলফোনে আছে, কম্পিউটারে আছে। এই কিতাব কি পড়ি? এখানে কোশ্চেন। প্রথম কথা হচ্ছে কি কিতাব পড়তে হবে। এই কিতাব পড়ার একটি কথা হচ্ছে তেলাওয়াত করতে হবে শুধু। 2 নম্বর হচ্ছে এটার মিনিং বোঝা, অর্থ পড়া, তাফসীর পড়া, এটা আমল করা, এর দাওয়াত অন্যের কাছে দেয়া। এখন কোনোভাবে কোরআন পড়ছি। আমাদের আমেরিকা যারা আছে সিটিজেনশিপ পাওয়ার জন্য ডে নাইট পড়ালেখা কি আমরা করি না? লয়ার কাছে যাই কি যাই না? লয়ার যদি বলে যে আচ্ছা পড়ালেখা লাগবে না, $2000 দেন, আমি আমরা ব্যবস্থা করে দেবো, আসি না নাই? $2000 দিয়ে আসি। কিন্তু $2000 খরচ করে কোরআন শরীফ পড়ার পক্ষে নাই। ফ্রি পড়াইতে চাইলেও আসে না। কি আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে কবরের যদি প্রশ্নের জবাব দিতে হয় তার প্রথম কাজ হচ্ছে আমাকে আপনাকে এই পৃথিবীতে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। এটা করতে রাজি আছে? 2 নম্বর, ওয়ামানতু বিহি, ওই ব্যক্তিরই কবরের ব্যক্তিরই বলবে, ও ফেরেশতারা শোনো, প্রথমত আমি যে কাজ করেছি আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়ামানতু বিহি, দ্বিতীয় কাজটি করেছি, শুধু পড়ি নাই, ব্যাখ্যা করে নাই, বিশ্লেষণ করে নাই, আমল করে নাই, দাওয়াত দেয় নাই, শুধু এই কাজ করেছে তা নয়, বরং কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি নির্দেশকে আমার অন্তর দিয়ে আমি বিশ্বাস করেছি। 3 নম্বর, কবরের সাহিত্য ব্যক্তি বলেন, এ ফেরেশতারা শোনো, 3 নম্বর কাজ করেছি, ওয়াসাদ্দাকতু,
এবং শুধু আমি এটা পড়ি নাই, আমল করেছি শুধু তা নয়, দাওয়াত দিয়েছি তা নয়, ব্যাখ্যা করেছি তা নয়, এটাকে বিশ্বাস করেছি মনে মনে। যেমন আবার আমার জীবনের প্রতিটি পরতে পরতে আমার অর্থ সম্পদ সব দিয়ে আমি কোরআনকে আমার জীবনে এই সমাজে বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। তাহলে কবরের প্রশ্নের জবাব দিতে হলে, 3টি প্রশ্নের জবাব দিতে হলে কয়টি কাজ করা লাগবে? কয়টা কাজ? 3টা কাজ। একটা কি? প্রথমত কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। 2 নম্বর, অন্তরের অন্তঃস্থল দিয়ে মনে প্রাণে এটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাঠিয়েছেন, এই যে আমার নাজাত দিতে পারে। 3 নম্বর হচ্ছে শুধু এটা বললে হবে না, আমার অর্থ সম্পদ সময় আমার যোগ্যতা সবকে ব্যয় করে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে কোরআনকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাসদীক আরব দেশে যারা ছিলেন, কেউ ছিলেন আরব দেশে ছিলেন, তাসদীকের কি বলে? মানে সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট ওদের বলে তাসদীক। আমার একটা তাসদীক দেন, মানে লিখে দেন যে, মানে প্রমাণ দেয়া, প্রমাণ করা, আপনার জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সব দিয়ে আপনি প্রমাণ করবেন যে ইয়েস, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন আমি এটাকে পড়েছি, এটাকে বিশ্বাস করি, এখন কাজে প্রমাণ করলাম যে ইয়েস আমি আসলে বিশ্বাস করি, আসলে করেছি, আসলে আমল। এখন কোরআন মসজিদে আছে, বাইরে না, কোরআন মসজিদে আছে, বাজারে নাই, কোরআন মসজিদে আছে, আমার ঘরে নাই, কোরআন মসজিদে আছে, আমার বিয়ে শাদীতে নাই, কোরআন মসজিদে আছে, আমার রাজনীতিতে নাই, সমাজনীতিতে নাই, অর্থনীতি নাই, আমার পর্দায় নাই, কোন জায়গায় নাই। আমি রাইট বললাম না রং বললাম? এখন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আগে আপনারা বলছেন যে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে চাই। এই 3টি প্রশ্নের জবাব দেওয়া তখনই সম্ভব হবে যখন কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা সকলে মাঠে ময়দানে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সকলে ঐক্যবদ্ধ হবে, কোরআনের রজ্জুকে, কোরআনের রশিকে ধরো। তাহলে কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন, নাজাত দিয়ে দিবেন, এবং কোরআনের রশি দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে ছেড়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুসলিম উম্মাহ প্রার্থনা এই কাজটি করছে। আল্লাহ রাসূল এসে এই দাওয়াত দিয়েছেন যে আসো কোরআনকে ধরো, কোরআন তোমার মুক্তি এবং নাজাতের একমাত্র পথ। কোরআন বাতিল, কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন একটা একটা করে সবগুলো মানুষের জন্য বর্ণনা করে দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই মানে আপনারা যদি এই যে সিম আছেন, বা আপনারা যদি একটু গম যে এতে থাকি যদি বাইর করেন, তাহলে চোখলা থেকে বেরিয়ে আসলে গমের দানাটা এক জায়গায়, এই খোসাটা আরেক জায়গায় চলে যায়। আল্লাহ বলছেন এইভাবে করে আমি খুলি খুলি তোমাদেরকে জীবনের সব কথা আমি বলে দিয়েছি। কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন আমল করো, কোরআনের জন্য কাজ করো, জীবন দাও। আজকে যদি ডিকশনারি বলে যে অমুক একটা দোকান, এটার ফেস বিল স্যালারি দেওয়ার কথা ছিল $6 লক্ষ, $50,000 দিতে পাওয়া যাবে, কি ভাই প্রতিযোগিতার লোকেরা নামবে কি নামবে না? দেখুন আমি যে 100 লোক দাঁড়াই গেছি, বলি ভাই আপনি 50 চাইছেন তো 75, আরো আমি 100 দেব, আরো ভাই আমি 125। এই যে বাড়ি কিনতে যায় বাংলাদেশিরা, যেখানে বাংলাদেশের লোক ওই জায়গায় বাড়ির দাম 100,000 200,000 কম। কারণ একজন বলে আসবে, একটা আরেকজন বলবে ভাই আমার 50 বেশি দেন আমাকে। বিশ্বাস করুন, আমি যে কথাগুলো বললাম, এই কবরের বাসিন্দা আমি আর আপনি যে কোনো বলতে পারি। আমার রাসূল বলেছেন, দেখুন ইব্রাহিম আলাইহিস বলছিলেন, রাআইতু তারিকান তাবিন, আমি আমার সামনে এক লম্বা পথ দেখলাম, কিন্তু পথ পাড়ি দেওয়ার জন্য কোনো সামান আমার কাছে নাই। এই যে জুবাইর আসলেন, বাংলাদেশে আসলে লাগেজ নিয়ে আসলেন, কিন্তু লাগেজটা এখন এক জায়গায় রেখে এখন ছোট্ট ব্যাগ নিয়ে ব্যাগ ছাড়াই চলে। ম্যারাথন জার্নিটা একরকম,
আরেকটা দেশে গেলে আরেক রকম, বাংলাদেশ গেলে আরেক রকম। চিন্তা করে দেখুন, 24 ঘন্টার, 22 ঘন্টার, 15 ঘন্টার, 10 ঘন্টার জানের জন্য কত প্রস্তুতি নেই। কিন্তু যে আখিরাতের কবরের যাত্রা শুরু হবে, শেষ হওয়ার সম্ভাবনা নাই, পরিবার চলে যেতে হবে, সেই কবরের কি প্রস্তুতি আছে? তিনি বললেন, রাআইতু তারিকান তাবিলা, আমি আমার সামনে দেখতে পেলাম এক বিশাল লম্বা পথ, যে পথে পাড়ি দেওয়ার মতো, পথ চলার মতো কোনো সামান আমার কাছে নেই। এই পথে চিন্তা করে দেখেছেন যে আমার কি সামান আছে, আমার কি প্রস্তুতি আছে, আমার কি লাগেজ তৈরি হয়েছে? আজকে যদি মারা যায়, বিশ্বাস করুন, আপনার বাড়ির মর্গেজ দেওয়ার কথা কেউ আপনাকে বলবে না, গোসাইনির কথা কেউ বলবে না, এই সমাজ সোসাইটির কথা কেউ বলবে না, কেউ কল দিয়ে বলবে না যে আমার জন্য টাকা পাঠাও। আপনি যেভাবে চালিয়েছেন তার চাইতে বেটার ওয়েতে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। কিন্তু আপনার আমার বদনসিব হয়ে যাবে যদি কোরআন নিয়ে জীবন করতে না পারে, কোরআন দিয়ে সমাজ করতে না পারে, কোরআন দিয়ে আমার ব্যক্তি পরিবার যদি গঠন করতে না পারে। কোরআনের সাথে যদি আমি কোথায় চলছি আমরা? যে কোনো মুহূর্তে আমার জীবনের শেষ ঘন্টাটা বাঁচতে পারে। আপনার আমার জীবনের ঘড়িটি শেষ সিগন্যাল দিতে পারে। মুসলিম ও আপনার থেকে মনে এই কোরআনের আহ্বানে জানাচ্ছে, আর কিছু আমি অনুরোধ করবো, আসুন কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করি, আল্লাহর দিকে যাই। আমার আপনার চিন্তা করা দরকার, আমি মারা গেলে আগামীকাল আমার কি। আপনাদের সকলকে এই আহ্বান জানিয়ে দোয়া চেয়ে প্রত্যেককে অনুরোধ করবো, নিজের পরিবার, নিজের পরিচিত, নিজের ফ্রেন্ড সার্কেল সকলকে দাওয়াত দেন। ভাই, মহব্বত করি আপনাকে। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি আজকে মারা যাই, কবরে আমার আপনি কি চিন্তা করেছেন? আসুন না, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করি। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই, কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীনের কাজ করি, সংগঠন অন্তর্ভুক্ত হই। যদি এগিয়ে আসেন, বিশ্বাস করবেন, হতে পারে আপনি বেশি দিন সময় পাবেন না, হতে পারে বেশি কাজ করতে পারবেন না, কিন্তু যদি আন্তরিকতা দিয়ে আমরা এগিয়ে আসি, আল্লাহ পাক এই আন্তরিকতার কারণে তিনি আমাদেরকে মাফ করে দেবেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। ওই ব্যক্তি জবাব দেওয়ার পরে ফেরেশতারা বলবে সাদাকা, তাদেরকে বলা হবে আমার বান্দা সত্য কথা বলছে, তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো, জান্নাতের সাথে তার জন্য সুরঙ্গ তৈরি করে দাও, জান্নাতের নাজ ও নিয়ামত নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ ঘোষণা করা হবে তার কবরটাকে এমন প্রশস্ত করে দাও, মুত্তাবাসাই, দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ হয় ওই পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। আপনি জান্নাতে যাওয়ার আগেই জান্নাতের নাজ ও নিয়ামত, পোশাক আশাক সব পাবেন, এত বিশাল কবর বানিয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করুন, সুবহানাল্লাহ, জান্নাতে যান নাই, জান্নাতে যাওয়ার আগেই জান্নাতের সব কিছু পেতে থাকবেন মৃত্যুর পর থেকে। আসুন না, সেই প্রত্যাশায় আমরা সকলে এগিয়ে আসি। আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিন। আল্লাহ পাক সেই দলের অন্তর্ভুক্ত করুন যাদেরকে মৃত্যুর ফেরেশতারা এসে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তোমার রবের ক্ষমা সন্তুষ্টি বেরিয়ে আসে। আল্লাহ যেন সেদের অন্তর্ভুক্ত করে দেন, আর সেই জন্য কোরআনের সাথে যেন আমাদের সম্পৃক্ত করে দেন। জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।